আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি। কি নাম ওর? আমার নাম পিয়া। কি সমস্যা একটু যদি বলেন? আমার সমস্যা বলতে আমার ফ্যামিলি আর্থিক অবস্থা থেকে আমি একটু অনেক সমস্যায় আছি। বা আমার বাবা ঘরে অসুস্থ, হার্টের সমস্যা আছে, চিকিৎসা পানি করতে অনেক সমস্যা লাগে। আমরা দুই বোন দুই ভাই, তা ছোট ছোট কামের যোগ্য না, সবাই ছোট ছোট। আমি একলা যা পাই ওইটাই আমি তাদের পিছনে ক্ষয় করতেছি। তো এরকম তো একা জীবনে চললে টানা কাছে অনেক কষ্ট। বা একটা মানুষের পক্ষে ঘর ভাড়া দিয়া, ওষুধ পানি দিয়া, বাবা মা ফ্যামিলি, তার যদি একটা বড় ছেলে থাকতো তাহলে তার এতটা কষ্ট হতো না। এখন আমি একটা মেয়ে হয়েও আর এতটা পারতেছি না। তাই আপনাদের ক্যামেরার সামনে আসা বা আপনাদের মাধ্যমে আসা। আচ্ছা, সংসার জীবন ছিল আমি যতটুকু জানি আসলে কেমন ছিলেন সেই সংসারে? সংসার জীবনে প্রথম সবাই ভালো থাকে। প্রথম প্রথম সবাই সুখ শান্তি দেখায়, ভালো রাখে, ভালো থাকার চেষ্টা করে। কিন্তু তারপর এক সময় দেখা যায় যে আসলে ভালো কি মন্দ সব বোঝা যায়। 2 4 6 মাস না গেলে তো আর মানুষের সাথে বোঝা যায় না। এখন নেশা করে, পানি করে, জায়গায় জায়গায় জুয়ার আসরে বসে পড়ে। আছে না যে ইনকাম করে আনি 2 টাকা আইনা বউরের হাতে দিই, তা করে না। নেশা পানি করার জন্য টাকা পয়সা ভরতে না দিলে আরো চিল্লাচিল্লি হামতাম মারামারি লাগে। তাই বাবা মার মাধ্যমে সারাসারি করে তাদের মাধ্যমে গেছি, তাদের মাধ্যমে আবার চলে আসছি। আচ্ছা, কতদিন ছিলেন? সংসার লাইফে আমি 2 বছর কাছে। স্বামীর সোহাগ কতদিন পেয়েছেন? বললামই তো যে হয়তো 2 4 6 মাস ভালোই থাকে। 2 4 6 মাসের বেশি তার ভালো থাকে না, তারপরেই দেখা যায় যে কি একটা কমতি সংসার। ছিল আপনার ভিতরে? মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দর এবং অনেক লম্বা সম্ভবত। কমতি, ভালোবাসার কমতি যদি হয়তো তা মনের বুঝতে হবে। তো ভালোবাসা মানুষের হচ্ছে চরিত্র দিকটা, হয়তো আমার চরিত্র খারাপ না, ওর চরিত্র খারাপ, সেটা আল্লাহ পাক জানে ভালো। আমি তো খারাপ হয়ে আমি বলবো যে আমি ভালো, এমন না যে আমার মধ্যে ভেজাল নাই। হয়তো আমি বলবো আমি ভালো, কিন্তু ও জানে ও কিসের জন্য গেছে বা ওর কি হয়েছে। কিন্তু ও তো যায় নাই, ওর কাম কাজের জন্য, কাজের ক্ষেত্রে আমি ওরে থুয়ে আসতে বাধ্য হয়েছি। আচ্ছা, কি নিয়ে প্রথম থেকে শুরু হয়েছিল একটু যদি বিস্তারিত বলেন? সংসার লাইফে তো মনে করেন সব নারীরাই সুখী হতে চায়। সবাই চায় আমার স্বামী আমার 1 টাকা দিয়ে একটা চকলেট এনে দিক, আমার এক স্বামী আমার একটা কাপড় এনে দিক, ভালো একটা শাড়ি সেন্ট এনে দিক, এগুলোই তো চায়। সেগুলো তো দেয় না, বাট আমার না খেয়েও থাকতে হয় অনেক ক্ষেত্রে। বাজারের কথা বললে ঘরে অশান্তি করে, আমারে কাজ করে আনতে হবে। তা আমি যদি কাজ করে আনি তাহলে ওর সাথে বিয়ে বসে কিসের জন্য? একটা মেয়ে বাবা মার সংসার ছাইরা আসে কেন একটা ছেলের কাছে? সুখ শান্তি ঠিক মতো 2টা খাইয়া থাইকা বাঁচাই তো জীবন। সে যদি আমারই কামাই করে খাওয়াইতে হয় তাহলে তার সাথে আমার থাকাটা তো খুব কষ্টের। বাবা মার ঘরেও কষ্ট করবো, স্বামীর ঘরেও কষ্ট। তাহলে আমার মতো একটা মেয়ে যায় কোথায় দাঁড়াবে? দাঁড়ানোর কোনো রাস্তা ছিল না। আচ্ছা, আপনার কোনো দোষ ছিল কিনা এই সংসার ভাঙার পিছনে? আমার দোষ ছিল না বলতে, আমি শুধু ভালো বলছি, ভালো চলতে বলছি, ভালো ফিরতে বলছি, নেশা পানি ছাইড়া দিতে বলছি, তাই আমি ভালো না, আমি খারাপ। এখন আমি তো আর চাবো না যে আমার স্বামী বাইরে যায় একটা খারাপ কিছু করুক, খারাপ একটা বাজে একটা অফার আমার কাছে আসুক যে তোমার স্বামী এটা করে, ওইটা আমি চাবো না। আমি চাই সবসময় ভালো। এখন ভালো চাওয়ার ক্ষেত্রে যদি এখন আমার বদনামটা হয় যে আমিই ভালো না, তাহলে সেই ক্ষেত্রে আমার কিছু করার নেই। যে অনেক মেয়েদের দেখি সংসার জীবনে অন্য আহ, বিষয় নিয়ে বেশি মাতামাতি করে বা অন্যদের নিয়ে বেশি লেগে থাকে। স্বপ্নেরা স্বামীকে তো, ভালো লাগে না? স্বপ্নেরা তো আর এক না, তাই না? যেই নারীরা সবসময় স্বামী ভক্ত হয় তারা এক স্বামী দিয়েই কাটাতে চায়। তারা চায় যে না, আমি এই স্বামীর কাছে লাল শাড়ি পিনতে আসছি, সাদা শাড়ি পিনতে বের হবো, এই স্বামী পায়ের নিচেই আমার জানি মৃত্যু হয়। আর অনেক মেয়েরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে এখন আমারে দিয়া ভাবি যে হয়তো যেই মেয়েরা পরকিয়া করে, পরকিয়ার হাত ধরে চলে যায়, অবশ্যই তার জীবনে আমার মতোই হয়তো দুঃখ কষ্ট আছে, না হলে কেন যাবে? যেমন ও আমাকে ভাত দেয় নাই, কাপড় দেয় নাই, তার জন্য আমি থুয়ে আসতে বাধ্য হয়েছি। হয়তো